ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। গুণী মিয়ার সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। পথে বাঁধারা চল পরে, মন পোড়ানো ভালোবাসা জ্বালায় আগুন ঘরে। দুঃখের সাথে সুখের বাসা আপন মনে ভাবে, হেনার চোখে চোখ রাখা দায়, মেয়েটি এখন কোথায় যাবে? ও মেয়েটি এখন কোথায় যাবে? আর সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। একটা মাইয়া হইয়া একটা বিপদে পড়া মাইয়ারে তোমার সাহায্য করা উচিত না? তুমি হইলে করতা? করতাম, অবশ্যই করতাম। না করতা না, কারণ তোমার সাহস কম, আর এই কাম করতে সাহস লাগে। তুই আমার বোন, আমার আপনা বোন থাকলে আমি যেমন আদর করতাম তোরে ঠিক তেমন আদর করি। তুইও যদি হেনারে কোনদিন ছাইড়া দেওয়ানোর চেষ্টা করস তো তোরে আমি ছাড়ব না, তোর কল্লাটাও আমি গ্যাস করে কাটা ফেলাম। সেটা আমি জানি, তো আজ কিন্তু তোমার একটা কাম আছে। কি কাম? কত তেন্দর গরু আমার সামনে দৌড়দা গেছে, আমি থামাদা ধরে বস করে ফেলাইছি। তুই আমার বউরে গরু মনে করস? যা কইলাম তাই করবি? না ভাই জান, গরু মনে করি নাই, তবে আপনি যে থাপড়টা দিলেন এই থাপড়ে কান বয়রানোর কোনো চান্স নাই, এই থাপড়ে কান পরিষ্কার হয়ে যায়। তুই এবারে চোর মনে করস? হ মনে করি, চোর রে চোর মনে করুন না তো কি? তুই হালাই বিরাট চোর। ওই বেটে কি শুরু করলি? আবুল্লারে কি তোর চোর মনে হয়? ও কি চুরি করছে? তুইও না বেটা পাগল হইছস। আরে ওর লোক একটু ফাইজলামি করলাম। এমন করে বইয়ে রয়েছেন, মনে হয় যেন আপনার বউ মরে গেছে। বউ থাকলে তো মরবো। এইটা তো আমি জানি, আর এর লিগে তো আপনার আমার এত পছন্দ। কি? না না কিছু না, আপনি এমনি করে বইয়া রয়েছেন কেন? আপনি এমনি করে বইয়া থাকলে আমার কুলজা দেখার পুরো ছাই হয়ে যায়। আর বিনা যে তার বইনের লিগে এমনি কান্দে, হিটার লিগে তোমার কলজাটা পড়ে না? না পড়ে না, সিমনিটা একটা টিটনি। এই তুমি দেখো, ওঠো তো, ওঠো, যাও যাও। হাই গোলামের পো গোলাম, আমার লগে স্যার দেখাবি না। আরে কত বড় সাহস আমার লগে স্যার দেয়! এই আমি কি তোর বিয়া করে বউ নি? হ্যাঁ ফাজিল কোথাকার।
মিয়া সাহেব আপনার লেগে চা আনছি। ওই তোর আমি চা আনতে কইছি। না চান নাই, তাও আনছি। আমি টেস্ট করে আনছি, চিঠি ঠিক আছে। কি তুই আমার চা টেস্ট করছস? তার মানে আমার চায় মুখ দিছস? তবা আপনার চাই মুখ দেবো আমি? এইটা কি কথা? ওই যে কেতলিতে যে তলানিটুকু ছিল ওইটা টেস্ট করে দেখছি, চিনি ঠিক আছে। হন নবার আমি বিদায় করছি, নবার লগে লগে তোরও বিদায় করতাম, কিন্তু তোর জবান দিছিলাম তুই সত্য কথা কইলে তোর আমি বাইর করব না, বাড়িতে রাখুম। কিন্তু একটা কথা মনে রাখিস, বেশি তেরিবেরি করবি আমি জবান বাইকে ফেলাবো, তোরা বাইর করে দিব আমি। মনে থাকবো তো? এইটা আমি মনে রাখবো মিয়া সাহেব। বিনা আম্মা যদি অন্য কোনো রাজারে ধরে এই কথাটা পেবাগের আগে আপনার আমি জানাই দেব। হয়েছে, বুঝছি, যেমন ভাগ খালি ফেসাল পড়ে। যাইতেছি। এতদিন হয়ে গেল ভাবি সাহেব, তবু আপনার কান্দন থামে না। আচ্ছা মাইয়াটা যদি ভালো মতো বিয়ে হয়েছে তো তাইলে কি আপনি এমন কান্দন কানতেন? তুই চুপ থাক, এত কথা কবি না। ওই ধর ভাবি সাহেব কয় কি, আরে আমি তো এখনো কথা শুরুই করিনি, কথা কই বেড়াইছি। কি কথা? কথা কইতেছি দুইটা। এক নাম্বারটা হইল ওই যে মিয়া সাহেবরে যে চায়ে নুন দিছিলাম, এর পরে আজকাই পয়লা মিয়া সাহেবরে আবার চা দিছি, চা টেস্ট হইছে না ভাবি সাহেব। এই তুই চুপ করতো, এসব ফালতু কথা আমি শুনতে চাই না। যা তুই এখান থেকে যা। যাইতাছি, কত দূর দূর করেন না। দুই নাম্বার কথাটা হইল ওই যে মানকাই আছে না, হ্যাঁ রে আমার খুব পছন্দ হয়েছে, ওর লগে আমার বিয়া তিয়া দাম। তোর দিমু জুতা, তুই যা এখান থেকে। আমি মরি আমার যন্ত্রণায়, আর উনি আইসে এখানে আহ্লাদ করতে। তোরা তো মেয়ে সবাই বাড়ি থেকে বাইর করে নাই, বেশি বাড়াবাড়ি করলে আমি তোর বাড়ি থেকে বাইর করে দেবো। কথা বাড়ির থেকে বাই করে দেবো। আমার লোকে বেশি তেরি বেরো করলে মাইন্ড করে সাইরা মিয়া সাহেবটাই ধরবো। আরে ভাবি সাহ, আপনারে আমার সতীন বানাম বেটি ফাজিল কোন কানকার। ওঠ, খাবি আয়। আমি খামো না মা, আমার ভালো লাগতেছে না। তোর কষ্ট তোর বোন, আমার কষ্ট আমার মাইয়া। আমরা দুজনেই কষ্টে আছি, এবারে আর তো কেউ কোনো কষ্টে নাই। মা, বাবা মানুষটা এমন হইল কেন? কোনো বাপ এত নিষ্ঠুর হয়? সবই তো কপাল। বাপ হিসেবে মানুষটা খারাপ, স্বামী হিসেবে মানুষটা খারাপ। আল্লাহ যে কেন এমন একটা মানুষের সংসারে আমার পাঠাইলো। হেনা চলে যাওয়ার পর মাঝে মাঝে আমার কি মনে হয় জানোস, মনে হয় তোরে লই আমি এই সংসার ছেড়ে কোনো চলে যাই। তোর আব্বার মুখ আমার আর দেখতে ইচ্ছা করে না। আমার চেহারা কি আজকাল খুব বেশি খারাপ হয়েছে? আজকে এই কথা কইতেছেন কেন? আপনার চেহারা এই বয়সে ভালো হইলে কি আর খারাপ হইলে কি? তাহলে আমার মুখ তোমার দেখতে ইচ্ছা করে না কেন? জি, মায়ের কাছে গিয়ে তো খুব কইলা এই বাড়ি ছেড়ে তোমার চলে যেতে ইচ্ছা করে, আমার মুখ দেখতে ইচ্ছা করে না কেন কইলা? এই কথা আপনি কেমনে জানলেন? আমার তো 10টা চক্ষু আর 10টা কান, এক একটা চক্ষু এক একটা কান এক এক দিকে থাকে। বুঝছি, আপনি চুপে চুপে আমাদের কথা শুনছেন। হ্যাঁ শুনছি, সব কথা শুনছি। শুনে থাকলে তো আর কিছু করার নাই। করোনা আছে, অনেক কিছু করোনা আছে। কি কি করার আছে কোন? বিনা হলে তুমি চলে যেতে চাও চলে যাও, আমার মুখ দেখতে ইচ্ছা করে না দেখো না।
আমি তো কই না যে আমার মুখ দেখো। চিনলেন না, আস্তে কথা কেন আসতো কম? এটা আমার বাড়ি না তোমার বাড়ি? তোমার ডরে আমি আস্তে কথা কম কেন? হ্যাঁ, যেটা আমার কওনের কথা সেটা তুমি কও, যে কামটা আমার করণের কথা সেটা তুমি করতে চাও। কোনটা আপনার কওনের কথা আর কোনটা আপনার করণের কথা? কওনের কথা হলো যে আমার উচিত না তোমার মুখ দেখা, আর করণের কথা হলো আমারই উচিত তোমাকে ছেড়ে চলে যাও। আমার মান সম্মান সব তোমরা ডুবাইছো। হ্যাঁ না, এত বড় সাহস পাইছে বাড়ি ছেড়ে যাওয়ার তোমার আশকারায়। এইসব কথা আপনি কইেন না। আমি কি হেনারে কইছি বাইকে যাইতে? আর হেনা তো বাইকে যায় নাই, রাজা ওরে তুলে লয়ে গেছে। সব একদম সব। এই কথা আমার সামনে আর কোনোদিন কইবে না। আর যদি কোনোদিন এই কথা কইবে তো তোমার আমি বাড়ি থেকে বাইর করে দেবো। হাই হাই, বিনা আম্মাই এখন এখানে বয়ে দিছে। আরে এদিকে তো সে চললো। চললো মানে? আরে ভাবি সাহেবে চললো। কই চললো? আরে সে তো আর এ বাড়িতে থাকবে না, তার বড় ভাইয়ের বাড়িতে চললো। কও কি তুমি? আরে আমি কি সবসময় মিথ্যা কথা কই নাকি? মাঝে মাঝে যে সত্য কথা কন লাগে এটা তো আমি জানি। এখন যে কথাটা বললাম সে কথাটা আমি সত্যই বললাম। আপনি তাড়াতাড়ি ওঠেন, উইটা গিয়া দেন না। ওরে বাবা, টেট নিয়ে একটা। কিসে মা? কাপড় চোপড় গুছাইতেছো কেন? কই যাবা? আমি আর এ বাড়িতে থাকুম না, তোর বড় মামার কাছে চলে যেতেছি। কও কি তুমি? তোর বাপে কাহিলাতে আমার লগে অনেক ঝগড়া করছে, যা ইচ্ছে তাই কি অপমান করছে। এর লেগে তোমরা একবার আমার কথা চিন্তা করবা না? আপাই গেছে একদিকে, তুমি যাইতেছো কি আরেক দিকে। আমার কথাটা একবার ভাববা না তোমরা? তুই তোর বাপের কাছে থাকবি? হেরে যে আমি থাকুম না ওটা তুমি খুব ভালো মতনই জানো। ঠিক আছে, তুমি তোমার কাপড় চোপড় গুছাও, আমি আমারটা গুছাই আনতেছি। আমিও তোমার লগে যাবো। নাস্তা পানি দাও শান্তা বুয়া। কি কইলা তুমি? আমাদের কি কইলা? শান্তি বুয়া কইছি। আমি তোমার শান্তি বুয়া? আমি তোমার বুয়া লাগেনি? তাহলে কি কমু? রাগ হয়ে গেছিলাম তো, এর লেগে তুমি করে বলে ফেলেছি। আপনি কিছু মনে নিয়েন না। আমিও তো তোমার তুমি কইরা কই, অসুবিধা কি? আপনি কইতে পারেন, আমি পারি না। মিয়া সাহেবরে দেখেন না, ভাবি সাহেবরে কি সুন্দর তুমি করে কয়, আর ভাবি সাহেবে কয় আপনি। ওই সবের লগে তোমার আমার সম্বন্ধ কি? সম্বন্ধ এখনো হয় নাই, ওই কি সম্বন্ধ হইব? দূর, আপনি কিছুই বোঝেন না। আমি ভাবি সাহেবরে যা কনের কইছি, সে আর যা করে চলে যেতেছে, ফেরত আসনের পরে সে নিজেই আপনারে কইব। তোমার কথা তো কিছুই বুঝতাছি না। ভাবি সাহেব কই যাইবো, কই থেকে বা ফিরত আইবো? ভাবি সাহেবের রাগ কইরা এই বাড়ির থেকে বাইরে হয়ে যেতেছে। কও কি? মিয়া সাহেব জানে? এটা তো আমি কইতারি না। ও, তাহলে তুমি আমার নাস্তাটা পরে দিও, আমি আগে খবরটা মিয়া সাহেবরে দিয়ে আসি। হ্যাঁ, কিরে কি হয়েছে? বাড়ির কোনো খবর রাখেন না মিয়া সাহেব? বাড়িতে নতুন এমন কি খবর হয়েছে যে রাখুন লাগবো? ভাবি সাহেব চলে যেতেছে। চলে যেতেছে? কই চলে যেতেছে? সেটা জানি না, তো শান্তি বুয়া কইলো রাগ কইরা চলে যেতেছে। খোঁজ কি? হ্যাঁ, সঙ্গে দেখতেছি।
কই যেতেছ? আপনি কম না। ঠিক আছে, কল লাগবো না, কিন্তু আমরা না কয়ে যদি বাড়ি বাইরে যাবা আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবে না। ঢুকুম না আর কোনোদিন আপনার বাড়িতে, আর কোনোদিন ফিরে আসুম না। এসব অপমানের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আপনি কি মনে করছেন আমার যাওয়ার কোনো জায়গা নাই? এর লেগে আপনি যখন তখন যা ইচ্ছে তাই কন, যে এমনি চাষে এমনি অপমান করেন। আসলে তো যাওয়ার জায়গা নাই, আসো তো দুই কান ভাই, তার কাছে যাও না, দেখি কদিন থাকবা দেয়, কদিন খাওয়ান দেয়। আচ্ছা আপনি চা চাই দেখেন কদিন জায়গা দেয়, কদিন খাইতে দেয়। আসলে আপনার মতলবটা আমি বুঝে গেছি। হ্যাঁ না চলে গেছে, এখন আপনি চান আমি আর বিনাও চলে যাই, তাইলে আপনি নতুন করে ভাবতে পারেন। নতুন করে ভাবতে পারি মানে? নতুন করে ভাবতে পারি মানে কি করতে চাও তুমি? নতুন করে বিয়ে করবেন, নতুন করে সংসার করবেন। আরে এটা তো মাথা পুরা হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছে গা। ধুর, পাগল ছাগল লোক কথাই কম না। হ, পাগল ছাগলই তো। ওই ব্যাগ লয়ে কই যাস? মার লগে যাবো। কই যাস তোর মার লগে? মা যেখানে যায়। ওই কি হয়েছে তোকে? তোর মায়ের ব্যাগ গোছায়, তুই ব্যাগ গোছাস, ঘটনা কি? হ্যাঁ কি ঘটনা তোকে? ঘটনা আমি কিছুই জানি না। মায়ের বাড়িতে না থাকলে আমিও থাকুম না। হাঁপায় নাই, মা যদি না থাকে তো আমি থাকুম কেন? দেখবি না আমার বাড়ির আজকে এই দশা হয়েছে তোকে লাগা। আমার মান সম্মান তোরা ডুবাইছস। এই হ্যানার ব্যাপারটা আমার কাছে লুকায় রাখতে রাখতে আমার সর্বনাশ করছস। এই জন্য তুই আর তোর মায়ের দায়ী। এরপরও তোকে আমি বেশি কিছু কই নাই, কিন্তু বেশি বাড়াবাড়ি যদি করবি, একবার যদি বাড়ি থেকে বাইর হবি, আর কোনোদিন আসতে পারবি না। তোর মায়ের গিয়ে বুঝা যা। বাবা এসে আমার লগে অনেক কথা কইলো মা। কি করলো? তোমার আর আমার জন্য নাকি তারা যে অবস্থা। তুই আর আমি হ্যানারে বাগাই দিচ্ছি, তারা কিছু জানা নেই, এই তো এইসব কথাগুলো তো। হ্যাঁ, হ্যানা চলে যাওয়ার পর থেকে এই এক পাশাল রোজই পারতাছে, এটা কোনো নতুন কথা না। নতুন একটা কথাও কইছে মা। কি কইছে? তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তো তোমার অনেক অসুবিধা হইব। কি অসুবিধা হইব? আমার আর এই বাড়িতে আইতে দেবো না, এই তো? এরকমই কইল মা। আমার যে বাবার উপর কি রাগ, এটা তোমার আমি বুঝাই করতে পারব না। মাঝে মাঝে আমার যে কি ইচ্ছা করে, আগে আমার এই রাগটা আসছিল না। আপাই চলে যাওয়ার পর থেকে বাবার ব্যবহার আমি কি কমু তোমারে, আমার মাথাটা পুরা খারাপ হয়ে গেছে মা। শোন মা, যেমনই হোক বাপ বাপই, সে তগলগে রাগারাগিও করতে পারে, খারাপ ব্যবহারও করতে পারে। এটা নিয়ে তোরা ভাবিস না। আমি আবারও কই, এটা আসলে আমগো কপালের দোষ। আমারও কপাল খারাপ, তোগো কপাল খারাপ। আগে বাবা রাগারাগি করছে মা, কোনোদিন কোনো কিছু ভাবি নাই। আপাই চলে যাওয়ার পর বাবা কিছু করলো না দেখে আমি খুব কষ্ট পাইছি মা, খুব কষ্ট পাইছি। মানুষের কথা সে বিশ্বাস করলো, আমগো কথা সে বিশ্বাস করলো না। বাবা এটা সে করতে পারে না মা, বাবা এটা সে করতে পারে না। কাল রাত থেকে অন্য কথা মনে হইতেছে আমার। কি কথা মা? আমার মনে হয় তোর বাপের অনুমান মিথ্যা না, হ্যানারও কিছু না কিছু দোষ আছে। তা নাহলে এতদিন হয়ে গেল কোনো না কোনোভাবে তো একটা খবর পাঠাতে পারতো। রাজি কি তারা সারাক্ষণ গরমে আটকে রাখে? আমার মনে হয় 24 ঘন্টায় ঘরে তালা দিয়ে রাখে মা। তুমি যাও ময়না, এখন আমি পারবো। আপনি যে পারবেন হেরে আমি জানি। লন ধরে আপা, দরজাটা কি বাড়িতে টেনে দিয়ে যাবো? হ্যাঁ দাও। আচ্ছা। লো, দুজনে মিলে চা খাই। ধরো। এইভাবে তাকায় আছো কেন? কি দেখো? তোমারই দেখতাছি। আমার মনে হয় আজ পয়লা দেখলা। তোমার চেহারার মধ্যে আরেকজন মানুষকে দেখলাম।
একজন মানুষের চেহারা আরেকজন মানুষের দেখে কেমনি? দেখা যায়। তাই বলে ফেলাও, কারে দেখলা? দেখলাম আমার ছোট বোন বিনারে মাঝে মাঝে 2 হাতে 2 কাপ চা নিয়ে এসে আমার বলতো, ল আপা চা খাও। তো লও, আমিও তোমারে কই, ল আপা চা খা। চা খাও, চা খাও। বাবার কথা সবচেয়ে কম মনে হয়, মারে অনেক মনে পড়ে। আর সবচেয়ে বেশি মনে পড়ে বিনারে। আমি তোমার কষ্টটা কমাই দিতে পারি। কেমনে? তুমি মনে করবা আমি বিনা, তো আমি তোমার আপা কইতে পারুম না, আমার কইতে হইব ভাবি। এই কথা কইয়া কোনো লাভ নাই দোলা। তোমরা যত চেষ্টাই করো, আমি কোনোদিন তোমার ভাবিও না। আচ্ছা, আর তুমিও কোনোদিন বিনা হইতে পারবা না। কেন পারুম না কত? বিনা হইলে তোমার পয়লা কামি হইব আমারে সাইডা দাওন। যাও, আমি বিনা হয়ে গেলাম। যাও, তোমার সাইডা দিলাম, দরজা খোলা আছে, তুমি চলে যাও। আমি তোমারে বুঝা গেছি, এই কাম তুমি কোনোদিনও পারবা না। বাদ দাও এইসব ফালতু কথা, কাজের কথা শোনো। একজন মানুষ তোমার সাথে দেখা করতে চায়। কে? আগে তুমি বাড়িতে কাজ করতো, এখন এই বাড়িতে কাম করে। আসলে কোনো কাম করে না, ভাইজানে পিছে পিছে ঘুরে। কে? নবা? হ, ও একটা শয়তান, ওরে আমি 2 চোখে দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে, শুনি কি কইতে চাইতেছে। ঠিক আছে। দোলা, আমি আর কয়দিনে ভাই বন্দি হয়ে থাকুম ক? তুমি আমার দয়া করে ছাড়া দানের ব্যবস্থা করো। এইসব বলে লাভ নেই, বিয়ার জন্য রেডি হও। তোমারে 3 দিন সময় দিলাম, নাইলে অন্য ব্যবস্থা। ভাইজান, তোমার সাথে আমার কথা আছে। কয়ে ফেলাম। তোমার ওই নবা হেনার সাথে দেখা করতে চায়, কথা কইতে চায়। হেনা তোরে 2 চোখে দেখতে পারে না, তাও রাজি হয়েছে। কেন নবা হেনার লগে দেখা করতে চায়? কেন, কি কইতে চায়? আর হেনাই বা রাজি হইল কেন? এটাই বুঝতে হইব। ঠিকই কইছস, এটা বোঝার দরকার আছে। তুই এক কাম কর, নবার লগে কথা কো, তারপর ওগো 2 জনের দেখা করানোর ব্যবস্থা করে দে। কোন জায়গায় দেখা করানোর ব্যবস্থা করুন? ওই ঘরেই ব্যবস্থা করে দিবি, তুই বাইরে দাঁড়ায় থাকবি। কিন্তু ঘটনাটা যে আমি জানি, এটা ওগো 2 জনকে বুঝতে দিবি না। কিন্তু নবা যদি কায়দা করে হেনার পলায় যাওয়ার ব্যবস্থা করে? ওইটা পারবো না। আমি হেনার ঘরের বাইরে জানালার পাশে দাঁড়ায় থাকব, ওইখান থেকে ঘরের সব কথা শোনা যায়। তাই ঠিক আছে, আমি যাই, নবার সাথে কথা বলে আসি। যা। সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি। আরে পরিয়াফা, আর দূর দোলাফা, কি খবর? খবর খুব ভালো, আপনার কামটা আমি কইরা ফেলাইছি। কোন কামটা? ও বুঝছি বুঝছি, হেনা পালা জুইছে। হ্যাঁ, কি আনন্দের কথা, চলেন যে আমরা দুজনকে দেখা করি গা। আহারে, এতদিন হ্যাঁ গো ভাই কাম করছি, হেনা পা তো খুব ভালো, টেকনি দইল ছোটটা। চলেন। চলেন। হেনা পা, আপনি দশা দেখে আমার কিছু ভালো লাগতেছে না, আমার বুকটা ফাইটে যেতেছে। আমার এই অবস্থার জন্য তুমিও তো দায় নবা, দায় না? ওই তো আপা কয় কি, আমি কিসের দায়ী? কেন তুমি আর শান্তি বুয়া রাজার কাছ থেকে টাকা খাও নাই? টাকা খাইয়া রাজার পক্ষে কাম করো নাই?
মিথ্যা কথা কব না পা, খাইছি। এর লেগে মিয়া সাহেব আমার জুতাটা বাইরে বাড়ির থেকে বাই করে দিচ্ছে। বাবাই উচিত কামটা করছে। রাজা ভাই খুব ভালো মানুষ, আমারে কাম দিছে। হ্যাঁ না পা, আপনার একটা বুদ্ধি দেই। এখান থেকে বলা জানের বুদ্ধি না বা। না পা, আমার মাফ করে, আমি এই বুদ্ধি দেবো না। আপনি বিশ্বাস করেন, রাজা ভাই খুব ভালো মানুষ। আপনি জিত বুঝলে যান, আপনি তার বিয়ে করেন, আপনি তার বিয়ে করেন। ভাইজান, কি রে? নবার কথাবার্তা শুনলা? হ্যাঁ, সব শুনছি। আমিও শুনছি। না, যা ভাবছিলাম তা না। নবা আমাকে পক্ষেই আছে। আমারও তাই মনে হইলো। তোমার পক্ষ হয়ে হেনার অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো। কিন্তু ওর মাথায় তো গিলু নাই, ও তো কিছুই বুঝতেছে না। আরে বুঝবো বুঝবো। কবে যে বুঝবো। আচ্ছা শোন না, ওর সাথে না আমার একটু দেখা করতে ইচ্ছা করতেছে। পরিচয় হওয়ার পর থেকে আমি ওরে এতদিন না দেখে থাকি নাই। ঠিক আছে, দেখা করতে চাও করো। এই নাও চাবি। না না, চাবি লাগবো না, তুই শুধু একটু খুলে দিবি, আমি কথা বললেই চলে আসুন। ঠিক আছে চলো। থাক, এখন না, আমি তোরে বলুন নি, আগে নবার সাথে কথা বলে আসি। তোর লম্বা মাথার কে চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। বিরাট ফুর্তিতে আসোস মনে হয়? হ্যাঁ ভাইজান, খুব ফুর্তিতে আছি। তোর ফুর্তির কারণটা কি আমি জানি। ভাইজান, আমার ফুর্তির কারণ রইল এই কোনো কাম কাজ নাই, এই ঘোরাফেরা করে করতেছি, খাইতেছি। এই দেখ না যে খাইতে খাইতে শরীরটা গরুর মতো হয়ে গেছে। কিন্তু তোর ফুর্তির কারণটা তো অন্য। যে তোর কারণটা আমি জানি। কমু, কইবেন কন? তুই হেনার লগে দেখা করছস? হ্যাঁ, এ কয় কি ভাইজানি, কয় কি? কথা সত্য কিনা স্বীকার কর। এইটা সত্যি, ওকে বাড়িতে খাইয়া পুইরা বড় হয়েছি। চুপ কর, আমি তোর কোনো লেকচার শুনতে চাই না। আমার সাথে কথা না কয়ে তুই হেনার লগে দেখা করলি কেন? অন্য হয়ে গেছে ভাইজান, বিরাট অন্য হয়ে গেছে। আপনার শরীরের সমস্ত শক্তি দিয়া আমার দুই কানে দুইটা থাপড় মারা, এই যে আমি চোখ বন্ধ করতেছি ভাইজান। আল্লাহ, কি ব্যাপার ভাইজান, থাপড় মারেন নাই? না, তোরে মাফ করে দিলাম। ভাইজান, আপনি আসলে খুব দয়ালু, আপনার কোনো তুলনাই হয় না। কেন দয়ালু হয়েছি এটা তুই আমার বোনের কাছ থেকে শুনে লইস। এখন আমার একটা কাম করে দে। একটা কাম কি? আপনি 100টা কাম করেন, আমি অক্ষণে করে দিতেছি, খালি অর্ডার দেন। ওই যে চায়ের দোকানের বচ্চা আছে না, ওর দোকানে আগে চা খেলে তো, এখন সাইডে সাইডে চা খাওয়ায়, টাকা চায় না। ওর ঘটনাটা কি একটু জানান দরকার। ব্যাপারই না, আমি অক্ষণ যাইতেছি, আপনি খবর পেয়ে যাবেন। ঠিক আছে, যা। বচ্চা বচ্চা রে বচ্চা, খাইরুন তোর লম্বা মাথার কেশ, সিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুন রে বচ্চা বচ্চা রে। এই যে আর তো দোলাফা, এই আমি এত বড় একটা অন্যায় কইরা রাজা ভাইয়ের কাছে ধরা পড়ার পরও সে আমার মানল না কেন? তার আগে আপনি আমারে বলেন, আমি বোন হিসাবে কেমন? আপনি বোন হিসাবে কিরম আমি তা কইতে পারব না। না, ফারুম আপনার বোন হিসাবে খুব ভালো, অতুলনীয়। আমি আপনার পড়াইয়া হ্যাঁ না ভালো লাগে দেখা করতে চাইছি। সেইটা আমি ভাইজানরে আগেই বইলা দিছি, তবে বইলাও আপনার দেখা করণের ব্যবস্থা করছি, দুই দিকে সামলাইছি। আপা, আপনার তুলনা হয় না, আপনার পাউডার দেন, আমি আপনার সালাম করি। আরে না 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 না, রাখেন রাখেন এসব। ভাইজানে আপনারা কিছু কয় নাই কেন জানেন? কেন? কারণ আপনি হেনারে যা যা বলছেন সব সে শুনছে। সব সে শুনছে? কেমনে শুনলো? সেইটা আপনার জানানোর কাম নেই। আল্লাহ রে,
সব কিছু মিলে না পরে একটা বিরাট ধরনের মার খাই। সেটা দিব না, কারণ আপনি হেনারে কোনো খারাপ বুদ্ধি দেন নাই। খারাপ বুদ্ধি দেবো কেন? আমি তো কইছি রাজা ভাইয়ের প্রস্তাবে আপনি রাজি হয়ে যান। এই জন্যই ভাইজান আপনার উপর খুব খুশি। কিন্তু লাভ কি? আমাকে হেনা তো বিরাট ঠেটি, এই ঠেটি লইয়া কি করি? বিয়ার সাথে কয়দিন জুড়ে থাকবো? দেখা যাক। দেখা যাক। রাজা ভাই চা। 3 কাপ চা বানাইছস? জি। আরো 1 কাপ চা বানা। আচ্ছা হ্যাঁ, তোর ওই 1 কাপ লয়া তুই দূরে গিয়া খাড়া খাড়া চা খা। আমগাছ রাজার লগে অনেক কথা আছে, ঠিক আছে? তো আমি আইতেছি। হ্যাঁ। তুমি বন্ধু বিরাট জ্ঞানী, লগে লগে বুঝা ফেলাইলা। আমিও বুঝছি। তুমি বুঝছো আমার ঘোড়ার আন্ডা। আচ্ছা বুঝছি, এবার কি কইবা কও বস। প্রথম কথা হইলো বইচ্ছারে ধরনের লিগা নবারে আমি ওর পিছনে লাগাই দিছি। আর দ্বিতীয় কথা হলো হেনারে নিয়া, তাই তো? কারেক্ট মুস্তাফা, এত দিন হয়ে গেল, এত চেষ্টা করতেছি, এত কিছু করলাম, বইন্ডের দিয়েও চেষ্টা করলাম, কোনোভাবেই মায়ের রাজি করতে পারতেছি না। এটা তো নতুন কথা না বন্ধু, শুরু থেকে তো একটাই চলতেছে। ঠিকই কইছস, এখন নতুন একটা কিছু কইতে চাই। কিন্তু আমার তো মনে হয় তুই হেনার জন্য বেশি অস্থির হয়ে গেছস। আমার জায়গায় থাকলে তুইও হইতি। আরে যে কোনো কামের তো একটা শেষ হওয়া উচিত, এটা তো শেষ হইতেছে না। তাইলে আমি কি করবার চাও কও? আমি বিয়ার নকল কাগজপত্র বানা ফেলাম, কিন্তু এটা কি ঠিক হইব? এছাড়া এখন আর কোনো পথ নাই। পথ হারানো পাখি যখন আপন নেড়ে ফিরে, হৃদয় ছোঁয়া মায়া তখন সেই পাখিটি ঘিরে। পাখির মতোই পথের মাঝে আপন নিবাস পাবে, প্রিয়ার চোখে